নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা। এই মুহূর্তে সব থেকে বড় খবর, স্ত্রী স্বামীকে খুন করেছে। কিভাবে? স্বামীকে ছুরি মেরেছে। কেন ছুরি মারলো? অত্যধিক সামান্য একটা ঘটনা। স্বামী ফিরে এসেছে, স্বামী এসি মানে এয়ার কন্ডিশনের মিস্ত্রি, তিনি বাড়িতে ফিরেছেন। বাড়িতে ফেরার পর যখন দেখছেন বাড়ির টেলিভিশনটা একেবারে উচ্চস্বরে চলছে, আর তখন স্বামী কি করেছেন, স্ত্রীকে বলেছেন যে টেলিভিশনের ভলিউমটা কমানোর জন্য। আর যখনই বলেছে ভলিউমটা কমানোর জন্য, সঙ্গে সঙ্গে তার স্ত্রী কি করেছে, তার স্ত্রী সঙ্গে সঙ্গে ছুরি নিয়ে স্বামীকে সোজা একবার ঠিক এই জায়গাটায় একবারে গেঁথে দিয়েছে। এবং সেখানে ছুরি মারার পর খুব তাড়াতাড়ি এলাকার মানুষজন থেকে আরম্ভ করে সবাই তাকে নিয়ে গেছে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেছেন। আমি আপনাদেরকে বলছি, এটা অন্ধ্রপ্রদেশের একটি ঘটনা। অন্ধ্রপ্রদেশের মংলাগিরি, সেখানে টিডকো হাউজিং কলোনিতে থাকতো 27 বছরের শেখ আহমেদ, আর তার স্ত্রীর বয়স 25 বছর। মাত্র 8 মাস তাদের বিয়ে হয়েছে, এবং বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর সঙ্গে সেই রকম ভাবে খুব একটা বনাবনি ছিল না। মানে খুব রাগী ছিল তার স্ত্রী, এবং কথায় কথায় সে উদ্যত হতো মারতে কিংবা যে কোনো জিনিস ছুড়ে দিত। এইরকম আমরা জানতে পারছি আস্তে আস্তে। আর তারপরই ঘটনাটা কি ঘটলো আজ মানে গত বৃহস্পতিবার। তারপর কি ঘটনা ঘটলো? গত বৃহস্পতিবার সেই স্বামী যখন কাজ থেকে ফিরেছেন, কাজ থেকে ফেরার পর যখন স্ত্রীকে বলেছেন টেলিভিশনের ভলিউমটা কমানোর জন্য, আর সঙ্গে সঙ্গে স্ত্রী তাকে কি করলেন, ছুরি গেঁথে দিলেন তার বুকে। আর তিনি মারা গেলেন। কাছাকাছি বিজয়ওয়াড়া হাসপাতাল ছিল, সেই হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাটা এখানেই কিন্তু শেষ। কিন্তু বারবার ধরে একটা কথা বলছি, মানুষের সহিষ্ণুতা কমছে। মানুষের সহিষ্ণুতা কমার পেছনে একটাই কারণ, মানুষের বুদ্ধি কিন্তু এইরকম মোবাইল নামক একটা জিনিস এসছে, যেটার মধ্যে সবসময় মাথাটা এক জায়গায় থাকছে, এবং একটা জিনিসের মধ্যে থাকার ফলে মানুষ কিন্তু শেয়ার করা, মানুষ একটু রিল্যাক্স করা, সেটা কিন্তু ভুলে গেছে। আর সেই ভোলার জন্যই কিন্তু রীতিমতো এখানে যতটুকু আমরা জানছি যে একজন স্ত্রী তিনি তো আর চট করে তো আর এতটা রেখে যেতে পারেন না। যেটা অভিযোগ হয়েছে যে স্ত্রী অর্থাৎ শেখ আহমেদের বুকে ছুরি গেঁথে দিয়েছে, তিনি মারা গেছেন ছুরিকাহত হয়ে। তবে এতটা ঘটনা গেল কি করে? সহিষ্ণুতার অভাব, প্রচন্ড সহিষ্ণুতার অভাব। অলরেডি আহমেদের মায়ের অভিযোগ অনুযায়ী মালাঙ্গিরিতে সেখানে পুলিশ তদন্ত করছে। একটা খুনের মামলা রুজু হয়েছে, এবং খুনের মামলা রুজু হওয়ার পর তাকে গ্রেপ্তার অলরেডি করে নেওয়া হয়েছে, অর্থাৎ স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এটা ভাবুন তো, এটা কেন চলছে? একবারে যারা রয়েছেন তারা কিন্তু বেশি করে ভাবুন, খুব ভালো করে ভাবুন। দেখুন, যেটা বিশেষজ্ঞরা বলছেন, মানুষের ফুড হ্যাবিটটা কিন্তু খুব বাজে অবস্থায়। আর সেই ফুড হ্যাবিটটা বাজে অবস্থা হওয়ার জন্য মানুষ কিন্তু অসহিষ্ণু হচ্ছে, এবং মানুষের শরীরের মধ্যে এমন কিছু মানে চিন্তা জাতীয় জিনিস, অর্থাৎ যেটাকে বলে অ্যাংজাইটির জিনিস, যেটা মাথার মধ্যে কিন্তু বারবার গেঁথে যাচ্ছে। এবং তাতে মানুষ কিন্তু আস্তে আস্তে আগের থেকে, একটা জিনিস দেখবেন, শুধু আমরা নয়, সারা বিশ্বের মানুষ কিন্তু হঠাৎ করে হেই ওটা ভাঙ যদি এইটা বলে ওঠে কেউ, তাহলে কিন্তু তারা ভেঙে ফেলছে। এক একটা দেশ দেখবেন এরকম ভাবে চুরমার হচ্ছে, চূর্ণ হচ্ছে। তবে এই সমস্ত কিছু নিয়ে যেটা ঘটছে আর যেটা ঘটেছে, এটা কিন্তু একটা বড় মেসেজ। আমি শুধু আজকে এইটা বলার জন্যই আপনাদেরকে বললাম, এটি একটা বড় মেসেজ। আর এই মেসেজটাকে কিন্তু আমাদেরকে মানতেই হবে, কারণ হঠাৎ করে স্ত্রীকে টেলিভিশনের ভলিউম কমাতে বলা হলো, তিনি ছুরিকাঘাত করে দিলেন। কারণ স্ত্রী তো বাড়িতেই রয়েছেন, স্ত্রী হাউসওয়াইফ, তিনি বাড়িতে রয়েছেন, 8 মাস মাত্র বিয়ে হয়েছে। তবে পুলিশ এখনো পর্যন্ত খুঁজে দেখছে যে স্ত্রীর সঙ্গে অন্য কারোর কোনো সম্পর্ক ছিল কিনা, স্ত্রীর বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক ছিল কোনো 8 মাসের বিয়ে, তার আগে কারোর সঙ্গে সম্পর্ক ছিল কিনা, যে স্ত্রীর মনের মধ্যে রাগটা সঞ্চিত হয়েছে স্বামীর ওপর, এই শেখ আহমেদের ওপর, সমস্ত কিছু খুঁজে দেখা হচ্ছে। তবে গ্রেপ্তারির পর জিজ্ঞাসাবাদ করে আরো অনেক কিছু জানা যাবে। পুলিশ স্ত্রীর মোবাইল ফোনটিও পর্যন্ত ঘেঁটে দেখার চেষ্টা করছে। তবে বেচারা এয়ার কন্ডিশনের মিস্ত্রি, স্বল্প রোজগারে স্ত্রীকে নিয়ে সুখে সংসার করতে চেয়েছিলেন,
মা পরিবার আত্মীয় স্বজনকে নিয়ে সুখে সংসার করতে চেয়েছিলেন, বেঘরে প্রাণ হারালেন স্ত্রীর কাছে। তবে এই ধরনের ঘটনা আমি আরো আপনাদের কাছে নিয়ে আসবো। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।